So now let's go through the last topic of the chapter, that is Last Atelier's principle. Okay, right. This will tell us how equilibrium constant is, or the equilibrium of the reaction is affected by the change of temperature, pressure, or something. As a statement, I'm right to begin. The statement of the principle is: if a system is in equilibrium and is subjected to stress, এখানে স্ট্রেস কথাটার মানে চেঞ্জ অফ টেম্পারেচার, pressure, or concentration. Okay, then the equilibrium shifts in such a way so as to undo the effect of stress. Okay, দেখা যাক এবার কিরকম চেঞ্জ হলে কি টাইপের আমাদের ইকুইলিব্রিয়ামের উপর এফেক্ট করে। ফার্স্ট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গিয়ে এফেক্ট অফ কনসেন্ট্রেশন। এফেক্ট অফ কনসেন্ট্রেশন, ধরো একটা ইকুয়েশন আমাদের আছে a প্লাস বি থেকে সি প্লাস ডি হচ্ছে। তাহলে এক ইকুইলিব্রিয়াম আমরা ধরে নিলাম, কেসির ভ্যালু কত হবে বল? এটা হবে আমাদের কেসি। এবার ইকুইলিব্রিয়াম যখন অ্যাটেন্ড হচ্ছে না, when equilibrium is not attained, সেই সময় আমরা এটাকে কি বলি? রিঅ্যাকশন কোএফিসিয়েন্ট QC equals to concentration of C into concentration of D by concentration of A into concentration of D, রাইট? এটা হচ্ছে কি আমাদের কনসেন্ট্রেশন কোএফিসিয়েন্ট। ওকে, এবার দেখো যদি সি এর কনসেন্ট্রেশন বাড়ে বা ডি এর কনসেন্ট্রেশন, মোট কথা প্রোডাক্টের কনসেন্ট্রেশন যদি বাড়ে, তাহলে এখানেও কনসেন্ট্রেশন বাড়ছে, তাহলে কেসির ভ্যালু কি হবে বল? বেড়ে যাবে। আর যদি মানে ফরওয়ার্ড সি আর ডি এর কনসেন্ট্রেশন বাড়ছে, মানে এটা কি? রিঅ্যাকশন ফরওয়ার্ড যাচ্ছে, তাই তো? প্রোডাক্ট বেশি ফর্ম হচ্ছে, তাহলে যদি রিঅ্যাকশন ফরওয়ার্ড যায় তাহলে কনসেন্ট্রেশন বাড়ছে, অথবা আমরা এটাও বলতে পারি যে কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট যদি বাড়ে তাহলে রিঅ্যাকশন ফরওয়ার্ড যাবে। তাহলে when concentration of C or D যদি ইনক্রিজ করে, তাই তো, তাহলে কেসি এর ভ্যালু কি হচ্ছে? বাড়ছে। এবার সেই সময় আমাদের কি বললো যে ইকুইলিব্রিয়াম শিফটস ইন সাচ আ ওয়ে so as to undo the effect of stress. কেসি এর ভ্যালু বাড়ছে, বাট ফর আ রিঅ্যাকশন, ফর আ পার্টিকুলার রিঅ্যাকশন কেসি ভ্যালু তো কনস্ট্যান্ট থাকে। সিস্টেম কি করবে? কেসি এর ভ্যালুটা ফর আ পার্টিকুলার রিঅ্যাকশন কনস্ট্যান্ট রাখো। তাহলে সিস্টেম কি করবে? সি আর ডি টার কনসেন্ট্রেশন যেহেতু বেড়ে গিয়ে কেসি ভ্যালু বেড়ে যাচ্ছে, এখন সি আর ডি অনেক হয়ে গেছে, তাই তো? সিস্টেম কি করবে? আস্তে আস্তে রিঅ্যাকশনটাকে ব্যাকওয়ার্ড আনবে। ব্যাকওয়ার্ড আনলে কি হবে? এ আর বি এরও কনসেন্ট্রেশন বাড়তে শুরু করবে এবার আস্তে আস্তে। এ আর বি এর কনসেন্ট্রেশন যদি বাড়তে শুরু করে, যে কেসিটা বেড়ে গেছিল কেসিটা আবার নর্মালাইজ হয়ে আগের আগের অ্যামাউন্টে বা আগের ভ্যালুতে চলে আসবে। তাহলে সেই ক্ষেত্রে যখন সি আর ডি এর কনসেন্ট্রেশন বেড়ে গিয়ে কেসির ভ্যালুতে একটা এফেক্ট করবে, তখন সিস্টেম কি করবে বলো? সিস্টেম উইল ইনক্রিজ এ অর বিও লিখতে পারো, মানে রিঅ্যাক্টেন্টের ভ্যালু বাড়তে শুরু করবে। অর সিস্টেম increases rate of
ব্যাকওয়ার্ড রিয়াকশন। সেই সময় কি হচ্ছে, তোমার সিআরডি এর কনসেন্ট্রেশনটা বেড়ে ইনিশিয়ালি কেসির ভ্যালু বেড়ে যাচ্ছিল, এখন আবার সিস্টেম থেকে কি করলো, এ আর বি এর ভ্যালুটাকে বাড়িয়ে দিল, আবার কেসিটা নর্মাল স্টেটে চলে এলো, মানে ফিরে চলে এলো, রাইট? ওকে, তাহলে এখানে আমরা একটা জেনারেলাইজ করে লিখতে পারি যে ইনক্রিজ ইন কনসেন্ট্রেশন of any reactants এর যদি তুই কনসেন্ট্রেশন বাড়াস, তাহলে ইকুইলিব্রিয়াম shifts to forward reaction। আমরা এই কেসটা কি পড়লাম, আমরা ঠিক উল্টো পড়লাম। প্রোডাক্টের কনসেন্ট্রেশন যদি বাড়তে শুরু করে, ইকুইলিব্রিয়াম কোন দিকে যাবে বল, ব্যাকওয়ার্ড। তাহলে ইনক্রিজ ইন কনসেন্ট্রেশন অফ এনি প্রোডাক্টস, সেই ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম শিফটস টু ব্যাকওয়ার্ড রিয়াকশন, রাইট? ডান, চলো তাহলে হোয়াট ইজ দ্য এফেক্ট অফ, নেক্সট আমরা কি পড়বো, এফেক্ট অফ টেম্পারেচার। এফেক্ট অফ টেম্পারেচার দেখো, ধরো একটা রিয়াকশন যদি আমরা নিয়ে নিই, এ থেকে রিভার্সিবল রিয়াকশন অবশ্যই, বি হিট জেনারেট হচ্ছে, এই রিয়াকশনটাকে কি বলবো, এক্সোথার্মিক রিয়াকশন, ঠিক আছে? আচ্ছা, যদি রিয়াকশন এন্ডোথার্মিক হয়, এন্ডোথার্মিক মানে কি, আমার সিস্টেম চাইছে এনার্জি দিতে, তাই তো, মানে এনার্জি আমার কাছ থেকে চাইছে, এক্সটার্নাল সোর্স অফ এনার্জি চাইছে ফর দ্য রিয়াকশন টু প্রসিড। যদি রিয়াকশন এন্ডোথার্মিক হয়, তাহলে টেম্পারেচার যদি বাড়াই, সিস্টেমটা আমার কাছ থেকে টেম্পারেচার চাইছে, তাহলে রিয়াকশন কোন দিকে প্রসিড করবে বল, ফরওয়ার্ড রিয়াকশন। আর যদি সিস্টেম এক্সোথার্মিক হয়, তাহলে কিন্তু টেম্পারেচার বাড়ালে ব্যাকওয়ার্ড রিয়াকশন দিয়ে দেবে। তাহলে আমরা জেনারেলাইজ করে কি লিখতে পারি, জেনারেলাইজ করে লিখতে পারি যে ইফ দ্য reaction is endothermic, increase in temperature increases the rate of forward reaction, or if the reaction is exothermic, সেই ক্ষেত্রে decrease in temperature increases the rate of forward reaction, RF মানে rate of forward reaction, okay, and vice versa, তাই তো? থার্ড, changing pressure, ঠিক আছে? ফার্স্ট এন্ড ফরমোস্ট, যদি সিস্টেমে কোনো নন গ্যাসিয়াস কম্পোনেন্ট থাকে, ধর লিখে দিলাম এফেক্ট অফ তুই প্রেসার চেঞ্জ করছিস, বাড়াচ্ছিস, কমাচ্ছিস, কিচ্ছু যায় আসবে না যদি গ্যাসিয়াস কম্পোনেন্ট না থাকে। এফেক্ট অফ প্রেসার ইজ জিরো ইফ সিস্টেম হ্যাজ নো gaseous component, or number of moles of product equals to number of moles of reactant, কোনো gaseous component যদি না থাকে, দুটো ইকুয়াল। এবার প্রোডাক্ট সাইডে যদি নাম্বার অফ মোলস বেশি থাকে, দেন রিঅ্যাক্টেন্ট সাইডে, তার মানে কি, প্রোডাক্ট সাইডে ধর এ থেকে, ধর 2A থেকে 3B তৈরি হচ্ছে, এখানে নাম্বার অফ মোলস বেশি, নাম্বার অফ মোলস বেশি মানে কি, নাম্বার অফ মলিকিউলস বেশি, নাম্বার অফ মলিকিউলস বেশি মানে ভলিউমও বেশি,
এটা কি ইন্ডিকেট করছে বল? ভলিউম বাড়ছে সিস্টেমে, তাই তো? তাহলে সিস্টেমের ভলিউম বাড়ছে, তাহলে সিস্টেমকে কি কমাতে হবে বলো? প্রেশারকে কমাতে হবে, তাই তো? তাহলে যদি এনপি গ্রেটার দেন এনআর হয়, তাহলে যদি ফরওয়ার্ড রিয়াকশন তোমাকে করাতে হয়, ফরওয়ার্ড রিয়াকশন মানে নাম্বার অফ মোলস বাড়ছে, নাম্বার অফ মোলস বাড়ছে মানে ভলিউম কমছে, তাহলে সামনের দিকে যেতে গেলে ভলিউম বাড়লে ভলিউম ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রেশার অ্যাকর্ডিং টু দ্য গেসিয়াস লস, বয়েলস ল আমাদের ছিল, তাই তো? পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, পিভি ভ্যালুটাকে কনস্ট্যান্ট থাকতেই হবে, তাহলে ভলিউম বাড়াতে গেলে আমাকে তো রিঅ্যাকশনটাকে ফরওয়ার্ড প্রসিড করাতে হবে, কিন্তু রিঅ্যাকশন দেখতে পাচ্ছি নাম্বার অফ মোলস অফ প্রোডাক্ট ইজ গ্রেটার দ্যান নাম্বার অফ মোলস অফ রিঅ্যাক্টেন্স, ভলিউম বাড়ছে, আমার কাছে সেই বিষয়ে কোনো উপায় মানে আই হ্যাভ গট নো আদার অল্টারনেটিভ, তাহলে সেই ক্ষেত্রে আমাকে প্রেশার কম রাখতে হবে, ঠিক আছে? তাহলে যদি এনপি গ্রেটার দেন এনআর হয়, তাহলে ডিক্রিজ ইন প্রেশার increases the rate of forward reaction, rate of forward reaction কে আমরা RF লিখতে পারি, তাই তো? তাহলে যদি এন আর গ্রেটার দেন এন পি হয়, তাহলে সেই ক্ষেত্রে রিঅ্যাক্টেন্ট সাইডে আমার ধর এইরকম কেস, সে 3A থেকে 2B, এদিক থেকে এদিকে যাওয়া মানে রেট অফ মানে ফরওয়ার্ড রিঅ্যাকশন, তাই তো? রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন বাড়াতে হলে আমার নাম্বার অফ মোলস কমছে, নাম্বার অফ মোলস কমছে মানে ভলিউমও কমছে, তাহলে ভলিউম কমলে আমাকে প্রেশার বাড়াতে হবে, রাইট? আমাকে প্রেশার বাড়াতে হবে, যেটা আমরা হেবার্স প্রসেসে দেখেছিলাম। হেবার্স প্রসেসে যদি আমরা এক্সাম্পলটা দিই, ওই 3H2 প্লাস N2 থেকে তৈরি হচ্ছিল 2 মোলস অফ অ্যামোনিয়া, তাই তো? তো আমরা সেখানে কি দেখেছিলাম? অ্যাপ্রক্সিমেটলি 200 atm প্রেশার, which is huge, ঠিক আছে? এদিকে নাম্বার অফ মোলস কত? 3 আর 1 মানে 4, 4 মোলস, আর এদিকে 2 মোলস, তাহলে রিঅ্যাক্টেন্ট সাইডে থেকে প্রোডাক্ট সাইডে মোলস কম, তাহলে এটা কোন কেসটা হলো আমাদের? এন আর গ্রেটার দেন এনপি, তাহলে এই দিক থেকে এই দিকে যখন যাচ্ছি, তাহলে নাম্বার অফ মোলস আমার কমছে, নাম্বার অফ মোলস কমলে আমার ভলিউমও কমবে, তাই জন্যই আমার প্রচুর প্রেশার লাগে ফর দ্য রিঅ্যাকশন টু মুভ ফরওয়ার্ড ডিরেকশন অ্যামোনিয়া প্রোডাকশনের জন্য। তাহলে কি করব সেই ক্ষেত্রে? ইনক্রিজ ইন প্রেশার causes increase in rate of forward reaction, বোঝা গেছে? 4 নম্বর, effect of addition of inert gases. inert gas মানে আমরা জানি আনরিঅ্যাক্টিভ গ্যাসেস, তুমি যদি সিস্টেমে অ্যাড করো, তুমি দুটো কন্ডিশন অ্যাড করতে পারো, একটা হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম, একটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেশার। দেখা যাক আমরা যদি at constant volume অ্যাড করি, at constant volume যদি অ্যাড করি, ঠিক আছে? তাহলে ভলিউম যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে n by v, তার মানে নাম্বার অফ মোলস per unit volume of any reactant or product, v এর ভ্যালু তো সেম, কনস্ট্যান্ট ভলিউম বলছি, রিমেইন সেম, তাহলে ইকুইলিব্রিয়ামের উপর কিন্তু কোনো এফেক্ট পড়ে না, হেন্স ইকুইলিব্রিয়াম ডাজন্ট শিফট, মানে ফরওয়ার্ডও হবে না, যেরকম চলছে সেরকম থাকবে, ইকুইলিব্রিয়াম ডাজন্ট শিফট, ওকে? ঠিক আছে, নেক্সট, কিন্তু যদি আমরা কনস্ট্যান্ট প্রেসারে অ্যাড করি, at constant pressure, সেই ক্ষেত্রে কনস্ট্যান্ট প্রেসার যদি থাকে, তুই যদি বাইরে থেকে ইনার্ট গ্যাস একটা সিস্টেমে
তুই বাইরে থেকে ইনার্ট গ্যাস অ্যাড করছিস, তাহলে কি হচ্ছে বল, ভলিউমটা বাড়ছে। তাহলে ভলিউম বাড়লে এন বাই ভি কমছে, ভলিউমের ভ্যালু যদি বাড়তে শুরু করে তাহলে এন বাই ভি কমবে, তাহলে কনসেন্ট্রেশনও কমবে, তাই তো? তাহলে সিস্টেম কি চাইবে বল, কনসেন্ট্রেশন বাড়িয়ে দিই। কনসেন্ট্রেশন বাইরে থেকে লোকজন, এক্সট্রা লোকজন অ্যাড করার জন্য, মানে ইনার গ্যাস ঢোকানোর জন্য। তো ভলিউম বাড়ছে, ভলিউম বাড়লে এন বাই ভি কমছে, কনসেন্ট্রেশন কমছে। সিস্টেম কি চাইবে, আই উইল ট্রাই টু আনডু দ্য স্ট্রেস, তাই তো? সেটাই তো আমাদের প্রিন্সিপালে ছিল, কনসেন্ট্রেশন কমাচ্ছে, সিস্টেম চাইবে কনসেন্ট্রেশন বাড়াতে, তাহলে নাম্বার অফ মোলস বাড়িয়ে দেবে, তাই তো? তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এখানে একটু লিখে নাও, তারপরে আমি লিখে দিচ্ছি। সিস্টেম will want to increase the concentration by any means, সেই ক্ষেত্রে কি হবে, যদি ডেল এন পজিটিভ হয়। আচ্ছা, ডেল এন পজিটিভ মানে কি, ডেল এন পজিটিভ মানে হচ্ছে এন পি গ্রেটার দেন এন আর, মানে প্রোডাক্ট সাইডে নাম্বার অফ মোলস বেশি। সেই ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম কি করবে বল, উইল শিফট টুয়ার্ডস দ্য রাইট। এটা কখন হচ্ছে, কনস্ট্যান্ট প্রেসারে কিন্তু, হ্যাঁ, প্রেসার চেঞ্জ হচ্ছে না, ভলিউম চেঞ্জ হচ্ছে। যদি ডেল এন নেগেটিভ হয় তার মানে কি, এন পি লেস দেন এন আর, সেই ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম শিফটস টুয়ার্ডস দ্য লেফট। আর ডেল্টা এন যদি জিরো হয় তাহলে ইকুইলিব্রিয়াম রিমেন্স, ইকুইলিব্রিয়াম রিমেন্স আনএফেক্টেড। ঠিক আছে, যেদিকে নাম্বার অফ মোলস বাড়বে, যেদিকে নাম্বার অফ মোলস বাড়বে সেদিকে ইকুইলিব্রিয়াম শিফট করবে। তাহলে নাম্বার অফ মোলস দেখ প্রোডাক্ট সাইডে বেশি, তাহলে ইকুইলিব্রিয়াম প্রোডাক্ট সাইডে শিফট করবে। প্রোডাক্ট সাইডে শিফট করা মানে কি, রাইটে শিফট করা। এবার এই ক্ষেত্রে নাম্বার অফ মোলস কোন সাইডে বেশি বল, রিঅ্যাক্টেন্ট সাইডে বেশি প্রোডাক্টের থেকে, তাই জন্যই তো ডেল্টা এন নেগেটিভ। তাহলে ইকুইলিব্রিয়াম রিঅ্যাক্টেন্ট সাইডে শিফট করবে, মানে লেফট। আর যদি দুটোরই ভ্যালু সেম থাকে, ডেল এন নাম্বার অফ মোলস ইন প্রোডাক্ট এন্ড রিঅ্যাক্টেন্ট সাইড দুটোই সেম থাকবে। আচ্ছা, এবার লাস্ট একটা ছোট্ট কথা বলে রাখি, যে এফেক্ট অফ ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট থাকলে ইকুইলিব্রিয়াম কি হয়, effect of catalyst on equilibrium constant, that in case of irreversible reaction, পজিটিভ ক্যাটালিস্ট যেগুলোকে ক্যাটালিস্টই বলি, আর নেগেটিভ ক্যাটালিস্টকে ইনহিবিটর বলা হয়, তাহলে রেট অফ রিঅ্যাকশন বাড়িয়ে দেয়। হ্যাঁ, মানে ক্যাটালিস্ট ইনক্রিজেস রেট অফ রিঅ্যাকশন, তাই তো? আর যদি নেগেটিভ ক্যাটালিস্ট মানে ইনহিবিটর দিয়ে দিস, তাহলে রেট অফ রিঅ্যাকশন কি হয় বল, কমে যায়। ঠিক আছে, এবার জেনারেলি যদি ক্যাটালিস্ট ইকুইলিব্রিয়াম স্টেটে ইন্ট্রোডিউস করা হয় তাহলে স্টেট অফ ইকুইলিব্রিয়ামে কোনো চেঞ্জ আসে না, তার কারণ ক্যাটালিস্ট ইনক্রিজেস দ্য রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন টু দ্য সেম এক্সটেন্ট, তাই জন্য দেয়ারবাই ওটা ইকুইলিব্রিয়াম স্টেটেই থাকে। ক্লিয়ার? ওকে, তো এই অবধি আমাদের ইকুইলিব্রিয়ামের চ্যাপ্টার ছিল। লার্ন ইট ওয়েল, ডু দ্য সামস ওয়েল, এনি প্রবলেম লেট